আম্মা জান, আজকে বলে গেলাম সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ভালো একটা ডাক্তারের মা হয়ে যাবেন। সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন শিখায় যাবেন, কোরআন পড়ে দোয়া করবে। এমন একটা ডাক্তারওয়ালা সন্তানের মা যদি হতে পারেন, আপনার দুনিয়াও ধন্য, পরকালও ধন্য। এমন একজন প্রফেসর সন্তান রেখে যাবেন, এমন একজন ইঞ্জিনিয়ার সন্তান রেখে যাবে যে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, আপনারা কেন নামাজি হতে পারেন না? আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? আপনারা কেন কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন না? আজকে যতই দুনিয়ার রং তামাশা দেখেন না কেন, দেখেন নাই ওই মোবাইলে তো দেখছেন আপনারা, এই যে 2-4 দিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মহিলারা কি পরিমাণ কান্না করলো, আবার অনেক বাচ্চা মা হারা লাশ নিয়ে কান্না করলো। আপনিও তো একদিন লাশ হইয়া যেতে হবে। একদিন আপনার সন্তান আপনাকে আম্মু বলে ডাকবে, কিন্তু আপনার জবানে আর আওয়াজ হবে না। সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যেতে হবে। ওই কবরে একা পড়ে থাকবেন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আপনার আপনজন কেউ যাবে না। অতএব এখনো সময় আছে। আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক। এখন আপনি পরকালের জন্য আল্লাহর শুকর আদায় করে নামাজ পড়বেন। আল্লাহ কত ফ্যামিলিরে রাখছে গরিব, ঠিক মতো খানা পায় না, শীতের দিন পোশাক কিনতে পারে না, দিন আনে দিন খায়। তাদের থেকে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছেন। শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানাবেন, নামাজি বানাবেন, কোরআন পড়নেওয়ালা, ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন, মা বাবার দোয়া দিবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর বাহাদুরি? আজকে তুমি যদি মরিয়া যাও, আমি যা বলি না কেন, আজকে আমার ঘড়ি, আমার চশমা, আমার গায়ের জামা, কিন্তু যদি ঘুমের মধ্যে আজরাইল এসে যায়, আরে সকালবেলা মা গিয়া ডাকবে, বাবা ওঠ। মা হঠাৎ শরীরে টাচ করে দেখবে শক্ত হয়ে গেছে। মা চিৎকার দিয়া বলবে, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবা যার এখনো বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না। নিজে ধন্য মনে করে দোয়া নিও, বেশি বেশি দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, আল্লাহর কসম। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্রের ভালাই হবে না, আল্লাহর কসম। অতএব এই মা বাবার সাথে যদি কেউ অজান্তে বেয়াদবি করে ফেলো, বাবারে পাশে পাইলে ক্ষমা চাইও, ঘরে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর আমার আল্লাহর কাছে তওবা করিও। কিছুই না রে বাবা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো যেতেই হবে। আমার জীবনে কত খেলার সময় বন্ধু ছিল, আজকে কবরে চলে গেছে। লেখাপড়ার সময় কত বন্ধু ছিল, আজকে দুনিয়ায় নাই। তোমার বেলায় কত বন্ধু নিয়ে আড্ডা দিতা, কত খেলার মাঠে, লেখাপড়ার স্কুল কলেজে, আজকে অনেকেই নাই। তুমিও কিন্তু একদিন লাশ হইয়া যাবা। তুমি যখন মরে যাবা, তোমার বাবায় টেলিফোন করবে। মরার পরে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবা, বাবায় টেলিফোন করে বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে মারা গেছে, আমার বাবার জানাজা না পড়াই আপনি আর কোথাও যাবেন না। বাবায় বলবে, আরেক দলকে তাড়াতাড়ি যাও, আমার ছেলে নাই, মারা গেছে, তাড়াতাড়ি বাজার থেকে তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আরেক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি রেডি করো গোসল দেওয়ার জন্য। আরেক দলকে বলবে, বাঁশবাগানে কবর খনন করো দাফন করার জন্য। ও আমার বাবারা, জানাজা পড়াইয়া কাফন পেঁচাইয়া যখন নিয়ে কবরে রাখবে, তুমি মনে মনে ভাবছিলা কত বন্ধু, কত বান্ধব, কিন্তু পাড়ায় পাড়ায় মাটি দেওয়ার পরে কবরে আর কেউ যাবে না। ওই অন্ধকার কবরে ডানে বামে মাটি আর বিছানা, বাতি নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। আমাকেও 3টা, আপনাকেও 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও, নবীজি বলেন তখন সে জবাব দিতে পারবে না। একটা শব্দ বলবে আরবিতে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না।
আমার আল্লাহ নবীজি বলেন আল্লাহ রাগ করবে, রাগ করিয়া গাইবি আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ করে নাই, ওলামায়ে কেরামের কথা মতো দ্বীনের উপরে নবীর আদর্শ মানে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। একটা না, দুইটা না, 99টা সাপ কবরে চলে আসবে। আল্লাহ তাআলা রাগ করে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, তোমার অন্তর যদি বলে কোরআন সত্য না মিথ্যা, যদি অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ তাআলা এজন্যই তো বললেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, ঈমানওয়ালা আমলওয়ালারা জাহান্নামে যাবে না। ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ও আল্লাহর বান্দারা, যদি তুমি নেক আমল নিয়ে যেতে পারো জান্নাত, আর জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাত যদি পাইয়া যায়, বান্দা এমন শান্তির জান্নাত পাবে যেখানে কোনোদিন বুড়া হবে না, যেখানে কোনোদিন যুবক থাকবে, যুবতী থাকবে, দাড়ি উঠবে না, বাথরুম হবে না, মনে মনে চাইবে আমি খাবো ফল, দেখবে সামনে ফল স্বর্ণের পেয়ালায় হাজির। এমন জান্নাত দিবে নেক আমলওয়ালাকে। আর যারা জাহান্নামে যাবে গুনাহ নিয়া, ওরা কেমন জাহান্নাম? আল্লাহর রাসূল বলেন, মরার আগেই, মৃত্যুর সময় ওরা জাহান্নামের ছবিটা দেখবে, আল্লাহ দেখায় দিবেন কুদরতের দ্বারা। জাহান্নাম এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটাই জমিন হবে, হাসরের মাঠ, এই দুনিয়াটাই, এই জমিন এটাই হাসরের মাঠ। এই গাছপালা কিচ্ছু থাকবে না, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে, বাইতুল মাকদিসের সামনে। আল্লাহ তাআলা মানুষকে হাজির করবেন, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও একসাথে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষ লজ্জা পাবে না? আল্লাহর রাসূল কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের মাঠে একদিকে থাকবে সূর্যের গরম, অন্যদিকে জমিনটাও তামা হয়ে যাবে, মানুষের কলিজা ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, তখন কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। এমন কঠিন সময় আরশের নিচে ছায়া পাবে নেক আমলওয়ালারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহগার না বেনামাজীদেরকে ধমক দিবেন আর বলবেন, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমরা নেক আমল করো নাই, আজকে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। নবীরা পর্যন্ত হাসরের মাঠে কান্না করবেন। যদি তাদের হালাত এমন হয়, আপনার আমার উপায় কি হবে রে বাবা? ও বাবারা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, ও দয়ার মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবা জানে না, ভাই বোনেরা জানে না। যদি জানতো, লজ্জায় আমার দিকে তাকাইতো না। আল্লাহ সব জানেন। আল্লাহ বলে, আমি দেখছি কোন দিন কোন অন্যায় করেছো। আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়া ডাকতেছি, আসো তওবা করো। আমার কাছে যদি এখনই তওবা করে মনে মনে বলো, আল্লাহ, আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, আল্লাহ ওয়াদা করেছেন সাথে সাথে তোমার তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চাই জাহান্নামে দিব না, আমি চাই তুমি জান্নাতি হইয়া আসো।
ও যুবকেরা, মনটাকে একটা কথা বুঝাও না যে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকা চাকরি করে নামাজ পড়ে তুমি পারবা না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারবা না কেন? শয়তানের ধোকায় পড়ে আছো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক, মোনাজাতে কত মানুষের চোখে পানি, কান্না, তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, মা বাবার বুঝি অভিশাপ লাগছে বেয়াদবির কারণে। বাসায় যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইও। মা হারায় গেলে আর পাইবা না, বাবা হারায় গেলে পাইবা না। ওই মায়ের কাছে গিয়া বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করলো, আমার চোখে পানি নেই, আল্লাহ বুঝি বেজার, দয়া করে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর বেয়াদবি করব না। যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি জমা। মা মাথায় হাত দিয়া বলবে, বাবা আল্লাহকে ডাকবেন আর বলবেন, আর সে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করো, মাফ করে দাও। মা বাবার দোয়ার সাথে সাথে আর সে আজিমে কবুল হয়ে যাবে। ও সন্তানেরা, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও যেন মানুষ বদনাম না বলে, ইঞ্জিনিয়ার হলেও যেন তোমার আচরণে কেউ কষ্ট না পায়, তোমার সুনামের কারণে যেন মানুষ মুগ্ধ হয়, মানুষ যেন মরিয়া গেল দোয়া করে। তওবা যদি নসিবে থাকে, শুরুতেই বলছিলাম আবু জাহাল নবীকে 13 বছর দেইখা বয়ান শুনে কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। জানি না এই মাঠের ভিতরে ওমরের মেজাজওয়ালা কপাল নিয়ে কারা বসছেন, আর আবু জাহালের মতো হতভাগা কার কপাল জানি না। যদি তওবার নিয়ত থাকে, এখনো সময় আছে, তওবা করো আর আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। মা বোনেরাও তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির আদর্শ মেনে চলবেন। মুরব্বীরাও তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর গুনার কাছে যাবেন না, নামাজ ছাড়বেন না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন। একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মা বোনদের কবুল করে নেন, আমার যুবক বাবাদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নেন। তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات
আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। ও দয়ার মালিক, গভীর রাত আমরা গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজরটা দিয়া দেখেন, ময়দানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত যুবক ছাত্ররা, ব্যবসায়ী চাকরিজীবীরা, হাজী সাহেবরা, পর্দার আড়ালের কত মা বোনেরা মোনাজাতে হাত উঠাইলেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহের কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, চোখে পানি নাই, দিলটা পাথর হয়ে গেছে। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন, এই মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ। এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, যুবক ছাত্র মুরব্বীদের কবুল করে নেন আয় আল্লাহ। যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আমার কলিজার ভাই হাজী আব্দুল জব্বার সাহেব, তার বাবার নামে এত সুন্দর আয়োজন, আয় আল্লাহ দ্বীনের জন্য তাকে কবুল করে নেন। আর এর সওয়াব তার বাবা, তার মুরব্বী যারা কবরে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ। এমন এক সময় আমরা এখানে হাজির হয়ে হাত তুলেছি, যেই সময় বাংলাদেশের অনেক ঘরে লাশের মিছিল চলে আর কান্না চলে। অনেকের ঘরে ঈদের আনন্দ নাই, বাচ্চা কাঁদে, আমি কাকে মা বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো। কত সন্তানেরা ঈদের সময় বাবার চেহারা দেখতে পারে নাই, মাকে দেখতে পারে নাই। ও আল্লাহ, জানি না এখানেও না জানি কারাই আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, আর মা বলে ডাক দিতে পারবে না। ওই এতিম সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? চোখে পানি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কিন্তু তুমি টাকাওয়ালা হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর টাকার দোয়ার কারণে আজকে তুমি চেয়ারে বসছো, সম্মান। মানুষ তোমাকে কত সম্মান করে। ওই মা বাবা জীবন কত কষ্টে কাটাইতে, কত মা বাবা সন্তানের মানুষ বানাইতে গিয়া জীবনে ঘুমাইতে পারে নাই, আরামে খাইতে পারে নাই। মনে চাইতো ইলিশ মাছ খাবে, টাকা নাই, কিনতেও পারে নাই। মনে চাইতো ফল খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু লাভ কি? ওই মা বাবা তো কবরে পড়ে আছে। কাকে তুমি ফল খাওয়াইবা? কাকে তুমি মাছ খাওয়াইয়া দিল শান্ত করবা? ও আল্লাহ, ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি দয়া হবে না? আমার মায়ার নবী ও ইয়েতিম, ওই ইয়েতিম নবীর ইয়েতিম উম্মতের দিকে তাকাইয়া আমাদের মুরব্বী মা বাবা যাদের কবরে, সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ। যারা অসুস্থ সুস্থ করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ। যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন আয় আল্লাহ। আমাদের পরিবার, স্ত্রী, সন্তান সহ শান্তির জীবন যাপনের তৌফিক দান করেন। বিদেশের ঘরে আমার ভাই বোনেরা যারা আছে, কামাই রুজিতে হেফাজতে বরকত বাড়ায়া দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। এলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায়া দেন আয় আল্লাহ। সবার দিলের নেক আশা পুরায়া দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ।
আপনার ঘর জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অসুস্থ জীবন থেকে আমাদের সুস্থতার জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, আয় আল্লাহ, যাদের জীবনটা অকাতরে চলে গেল তাদেরকে শহীদি দরওয়াজা দান করেন। তাদের আওলাদ সন্তান যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন। মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের মধ্যে হিংসা দূর করে মহাব্বত তাকওয়া বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, যারা দান সদকা করে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার পছন্দের আসাতেজায়ে কেরাম তোলাবার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জায়গার ঋণের বোঝা মাথায়, ছাত্রদের ভালো থাকার জায়গা নাই, কুদরতের দ্বারা অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তাদের দায়মি ভাবে খরচের ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে যারা মুহাব্বত করে দ্বীনের জন্য তাদের কবুল করে নেন, তাদের পেরেশানি দূর করে দেন, কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায়া দেন, ইজ্জতের জীবন দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সন্তান নিয়ে যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে নেন, প্রত্যেকটা সন্তানকে মা বাবার সম্মানের কারণ বানায় দেন, মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে এই মাহফিল কায়েম রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার ভাই আব্দুল